তিনজন ফেরেশতা জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম সুন্দর যুবকের রূপে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে আসেন। তারপর তারা গমন করেন লূত আলাইহিসসালামের শহরে। যখন লূত আলাইহিসসালাম তাদের দেখেন, তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি জানতেন এই পাপী জাতি এই যুবকদের দেখে নোংরা উদ্দেশ্য নিয়ে ছুটে আসবে। তাই তিনি বলেছিলেন, এটা এক বিপদের দিন। সূরা হুদ আয়াত নাম্বার ৭৭। যেমন আশঙ্কা করেছিলেন ঠিক তেমনই পাপী পুরুষরা ছুটে এলো লূত আলাইহিসসালামের ঘরে। তারা চিৎকার করে বলল, হে লূত, তুমি আমাদের কাছে যেসব মেহমান এনেছো তাদের আমাদের কাছে বের করে দাও। সূরা হিজর আয়াত নাম্বার ৬৮। লূত আলাইহিস সালাম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমাদের কাছে তো আমার মেয়েরা রয়েছে যারা বিবাহযোগ্য নারী। আল্লাহকে ভয় করো। সূরা হুদ আয়াত নাম্বার ৭৮। কিন্তু তারা কর্ণপাত করেননি। এই অবস্থায় ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং বলেন, হে লূত, আমরা তোমার প্রতিপালকের প্রেরিত দূত। এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারা বলেন, তুমি রাতের বেলায় তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও এবং কেউ যেন পেছনে না তাকায়। সূরা হুদ আয়াত নাম্বার ৮১। শুধু তার স্ত্রী পেছনে তাকায়, তিনি ছিলেন অপরাধীদের পক্ষে, তাই তাকেও ধ্বংস করা হয়। অবশেষে যখন সূর্য উদিত হলো, তখন শুরু হলো ভয়াবহ ধ্বংস। শহর উল্টে ফেলা হয়, উপর থেকে পাথরের বৃষ্টি শুরু হয়, কওমে লূত সম্পূর্ণরূপে ধ্বংস হয়। কোরআনে বলা হয়েছে, অতঃপর আমি শহরটিকে উল্টে দিলাম এবং তাদের উপরে পুঙ্খানুপুঙ্খভাবে পোড়া, কাকর, পাথর বর্ষণ করলাম। সূরা হিজর আয়াত নাম্বার ৭৪।